হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্মু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস টেনের দ্য স্নেল কবিতাটি রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো, দ্য স্নেল স্নেল মানে হচ্ছে শামুক, উইলিয়াম কুপারের লেখা। এবার দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট উইলিয়াম কুপার 1731 to 1800 was one of the most popular poets of his time. তার উইলিয়াম কুপার তার সময়ের অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। Cooper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. তাহলে কুপার চেঞ্জড মানে পরিবর্তন করেছিলেন, দ্য ডাইরেকশন মানে অভিমুখ, অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি, অষ্টাদশ শতাব্দীর কবিতার প্রকৃতির কবিতার যে অভিমুখ সেটা পরিবর্তন করেছিলেন বাই রাইটিং, লিখে, অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল। অ্যাবাউট দ্য কার সম্বন্ধে লিখে? অ্যাবাউট দ্য ইংলিশ মানে ইংল্যান্ডের যে কান্ট্রি সাইড মানে গ্রামাঞ্চলের, এবং দ্য এভরি ডে লাইফস অফ পিপল এবং প্রতিদিনের মানুষের যে প্রতিদিনের জীবনযাপন নিয়ে লিখে সে অভিমুখ পরিবর্তন করে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলনি হাইমস অ্যান্ড দ্য টাক্স। তাহলে তার কাজগুলোর মধ্যে ছিল কি না, ওলনি হাইমস এবং দ্য টাক্স। দ্য পোয়েম টেক্স আস ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল। দ্য পোয়েম মানে কবিতাটি, টেক্স আস মানে আমাদেরকে নিয়ে যায়, ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল মানে একটা শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়। কবিতাটি আমাদেরকে একটি শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে এটাকে দেখা যায়, কি দেখা যায় না, একটা স্বনির্ভর জীবনযাপন করতে, স্বনির্ভর। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে কি করা হয় না, অনুমতি দেওয়া হয়, ইন মিনি ডিটেল আমাদেরকে অনুমতি দেওয়া হয়, যেখানে কি বলা আছে, দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ স্নেল লাইভস, বলছে যেখানে একটি শামুক বাঁচিয়ে একটি ছোট্ট স্বনির্ভর নিজস্ব জগতে। দেখো আবার কবিতাটি দেখো, শুরু করছি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। টু গ্রাস মানে হচ্ছে ঘাস বা পাতা, ঘাস, অর লিফ মানে পাতা, অর ফ্রুট মানে ফল, অর ওয়াল মানে দেওয়াল বা প্রাচীর। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। তাহলে শামুক কাছাকাছি বা লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল মানে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে সেখানে বেড়ে উঠেছে, বাড়ি এবং সব কিছু একসাথে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, নিরাপদে সেই বাড়ির মধ্যে সে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্স বিটাইডস, বিপদ যখন আসে তখন সে সেই বাড়ির মধ্যে লুকিয়ে থাকে। অফ স্টর্ম মানে ঝড়ের বিপদ যদি থাকে, অর আদার হার্ম বিসাইডস, ঝড় বা অন্য কোনো যদি অতিরিক্ত ক্ষতিকারক আবহাওয়া যদি থাকে তাহলে সে সেখানে লুকিয়ে পড়ে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। গিভ বাট হর্নস মানে হচ্ছে সিং বা সুঁড়, যে শামুকের যে দুটি সুঁড় থাকে সেটাকে বলা হচ্ছে হর্নস। তাহলে তার সিংহে সামান্য স্পর্শ করলে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার যে গুটিয়ে নেওয়ার ক্ষমতাটা বা সংকুচিত হওয়ার ক্ষমতাটা। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে সম্পূর্ণরূপে তার বাড়িতে গুটিয়ে যায় বা সংকুচিত হয়ে যায় না, ডিসপ্লেজার মানে বিরক্তি হয়ে। হোয়ারএভার হি ডুয়েলস অ্যালোন। হরেভার যেখানে সে থাকে বা বাস করে, সে একাই থাকে বা একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ টেটলস নান, নিজেকে ছাড়া আর সে কারো প্রয়োজন হয় না। অল স্যাটিফাইজ টু বি হিজ ওন হোল ট্রেজার, তাহলে সে নিজে সন্তুষ্ট আছে, তার পুরো সম্পদ নিয়ে সে বেশ সন্তুষ্ট আছে, যা কিছু তার কাছে আছে সেটা নিয়েই সে পুরোপুরি সন্তুষ্ট আছে। দাস হারমিট লাইক, দাস এইভাবে, হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী, লাইক সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিডস এইভাবেই সে জীবনযাপন করে সন্ন্যাসীর মতো। কার মতো তুলনা করা হয়েছে এখানে? সন্ন্যাসীর মতো শামুককে তুলনা করা হয়েছে। কবি শামুককে সন্ন্যাসীর সাথে তুলনা করেছেন। নট পার্টনার অফ হিজ বাঙ্কেট নিডস, নট পার্টনার অফ হিজ বাঙ্কেট নিডস,
নিডস তার তাহলে পার্টনার মানে তার কোনো সহসঙ্গী বা সঙ্গী চায় না, নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কেট নিডস, তাহলে সহযোগী তার ভোজসভার সহযোগী প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস দ্য ফাস্টার, যদি যদি তার একজনের সাথে দেখা হয় এবং যদি তার একজনের সাথে দেখা হয় বা কোনো একজনের সাথে কারোর সাথে দেখা হয়, তবে সে দ্রুততর খেতে শুরু করে। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, হু সিক্স হিম যে যদি কেউ তাকে খোঁজে, মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড মানে অন্ধের চেয়েও খারাপ হতে হবে। যদি কেউ তাকে মানে খোঁজার চেষ্টা করে তাকে, তাহলে অন্ধের চেয়েও আরও খারাপ হতে হবে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, তাহলে সে এবং তার বাড়ি এতটাই অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে একসঙ্গে, ঠিক আছে। ই ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড, যদি এটিকে সন্ধান করে তাহলে হি ফেলস টু ফাইন্ড সে খুঁজে পেতে ব্যর্থ হন এর কর্তা, ইটস মাস্টার মানে এর কর্তা, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনগুলো একটু আলোচনা করি। 1 নম্বরটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটা দেখো, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, তাহলে এটা কি হবে? ডিসপ্লেজার, প্লেজার, পেন, সারপ্রাইজ, তাহলে এটা অবশ্যই ডিসপ্লেজার হবে। বিয়েটা দেখো, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, তাহলে তার বাড়িতে স্নেল শামুক বাস করে কার সাথে? প্যারেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভস, নো ওয়ান, তাহলে কারোর সাথে না, নো ওয়ান। বিয়েটা দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজ, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এটা দেখো একটা, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, শামুক ভয় করে পড়ে যাওয়ার জন্য ভয় করে, মানে প্রাচীর থেকে পড়ে যাওয়ার জন্য ভয় করে, তাহলে এটা তো ভুল হবে, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট যদি দেখো, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল, ঠিক আছে। দুইটা দেখো, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, ঝড়ের সময় শামুক বাইরে বেরিয়ে আসে, তাহলে এটা তো ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট যদি বলা হয়, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস অফ স্টর্ম। তিনটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এক নম্বরটা, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু, তাহলে কিসে লেগে থাকে? দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, তাহলে স্নেল শামুক কিসে আটকে থাকে? ঘাসে, পাতায়, ফল বা প্রাচীরে। দুইটা দেখো, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, হোয়াট মেক্স মানে কি তৈরি করে শামুককে, কি তৈরি করে সন্তুষ্ট, কি তৈরিকে। তো দেখো, দ্য স্নেল মেক্স ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ঠিক আছে। এবার চারেরটা দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। একটা দেখো, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি প্রশ্ন করা হয় কি না, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কি হবে? ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, ঠিক আছে। দুইটা দেখো, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, তাহলে ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হু দিয়ে এটা প্রশ্ন করতে হবে, তাহলে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। 3 নাম্বারটা দেখো, হি স দ্য রেনবো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে কি দিয়ে না, ডিড দিয়ে, তাহলে ডিড হি সি দ্য রেনবো, ঠিক আছে। এবার চারটা দেখো, আই গো টু স্কুল বাই বাস, ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হাউ, হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কি হবে? হাউ ডু আই গো টু স্কুল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, হাউ ডু আই গো টু স্কুল, ঠিক আছে। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।